হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুব খুব ভালো আছি। আর আজকে দেখো সকালবেলা উঠে কাজকর্ম করে, আজকে ধরো আমি 9টায় উঠেছি। 9টায় উঠে আর এখন 12টা বাজে। তো এখন কাজ শেষ হলো, স্নান টান করে চলে এসেছি। তো আজকে একটা আমাদের বিশেষ দিন। বিশেষ দিনটা তো সেটা পরে বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি কাকিনাড়া বাজারে চলে এসেছি আর যাচ্ছি আড়তে। আর আড়তের দিকটা হচ্ছে গঙ্গা আছে, জানো তো। তো দেখো আমি কটা ফল কিনে নিয়েছি, তারপরে নিচ্ছি নারকেল। আর এবার নারকেল আর আমাদের বাড়িতে নেই, তার জন্য বাজার থেকে কিনতে হচ্ছে। আর এক একটা নারকেল বলছে 50 টাকা করে। তো তাই নিয়ে নিলাম, জানো তো। তারপরে হাঁটছি, হেঁটে গিয়ে একদম শেষে যাব, শেষ থেকে ওই দিক থেকে বাজার করতে করতে এদিকে আসবো। তো দেখো বসেছে বলতে সবই উঠে পড়েছে। আমরা তো অনেক দেরিতে চলে এসেছি, শেষ বাজার চলে এসেছি। তো দেখো কত সুন্দর ইলিশ মাছ বিক্রি হচ্ছে। তো এখান থেকে নেবে কিছু। এবার মানে কি বলো তো, এইটা হচ্ছে আমাদের রান্না পুজো করতে হয়, জানো তো। আর এই রান্না পুজোতে মাছ, অনেক রকমের মাছ কেনে সবাই। তো আমরা পারি না, তো তাই প্রত্যেক বছরেই অল্প অল্প করে নেওয়া হয়। তো এবারও তাই নেওয়া হচ্ছে। তো আর দেখো সবজি নিতে শুরু করেছি, মানে অল্প অল্প করে সব সবজি নেব। তাও 17 রকমের সবজি নিতে হবে। তো দেখো সব বাজার সব মানে দোকান থেকে অল্প অল্প করে কিছু কিছু করে নেওয়া হচ্ছে। 2 রকম করে নেওয়া হচ্ছে এক একজনের কাছ থেকে। তো দেখো ওখানে কটা সবজি নিয়ে নিয়েছি, এখানে একটু আদা নিয়ে নিলাম, আবার উচ্ছে নিচ্ছি। এবার কলা নিয়ে নেবো। আর চাল কুমড়ো পেয়েছি, চাল কুমড়ো করতে হয়, কিন্তু সেটা চাল কুমড়োটাও পেয়েছি। আর তেঁতুলও নিয়ে নিয়েছি, ওলটাও নিয়ে নিয়েছি। আর কচুর শাক, ওগুলো তো বাড়িতে পেয়ে যাব। আর দেখো কটা ক্যাপসিকাম আর বিন নিয়ে নিলাম, কাঁকরোল নিয়ে নিলাম, টমেটো নিয়ে নিচ্ছি। এবার মাছ নিয়ে নিলাম, কাতলাটা নিতে পারিনি, এবার রুই মাছ নিয়েছি, লঙ্কা নিয়ে চলে এসেছি। এবার হলুদ, তারপর মানে ওইগুলো কি বলো তো, সব আর কি আমাদের নতুন নতুন জিনিসে নিতে হয়। বাড়িতে তো আছেই, তাছাড়াও নতুন জিনিস নিয়ে নিতে হয়। আর দেখো আমি একটু মানে স্টেশনের ওপরে গেছিলাম, কারণ আমি কাশফুল নিতে গেছিলাম। কাশফুল দরকার হয়, তো পুজো পরের দিন সকালে আবার পুজো করতে হয় উনুনে। তো ওই জন্য কাশফুল আর পেলাম না, তাই চলে আসলাম। তো এসেই স্টেশনের পাশেই আর কচুরি বিক্রি হচ্ছে, তাই আবার বললো যে কটা খেয়ে নিতে। এমনি রান্না করে আসিনি, রান্না করা হয়নি, খাওয়া হয়নি। তো দেখো আমি খেয়ে নিয়ে চলে আসলাম। তো আমি ম্যাজিকে আছি, ম্যাজিকে করে বাড়িতে যাচ্ছি। তো দেখো আমি ম্যাজিকে বসে রয়েছি। আর এই দেখো এটা আমাদের বাড়ির সামনেই ব্রিজ, আর এই ব্রিজের পরেই চৈতন্যধাম। আর এই ব্রিজটা হচ্ছে একটা খালের ব্রিজ। দেখো এটা আমাদের চৈতন্যধাম, কৃষ্ণের মন্দির। আর এই যে এই মন্দিরটা আছে চৈতন্যদেব। তো আমার বাড়ির কাছে প্রায় চলে এসেছি, আর আমি সামনে বসেছিলাম, জানো তো, ম্যাজিকে। তো আমি তেলটা ঢেলে দিতে বললাম, আর দেখো তেঁতুলো নিয়ে চলে এসেছি। আর এই সব সবজিগুলো রেডি করে নিয়ে চলে এসেছি। আর ওই মাটির হাঁড়ি কলসি ওগুলোও ধুয়ে নেব বলে নিয়ে চলে এসেছি নিচে। তো এগুলো আমি সবজিগুলো আর কি সব ধুয়ে নিচ্ছি। ওদিকে কলার পাতাও কেটে রেখে দিয়েছি। মানে এটা হচ্ছে রান্নাটা করতে হবে সন্ধ্যাবেলা থেকে শুরু করতে হবে, জানো তো। তো আমার এখনও কোনো কাজই হয়ে ওঠেনি। তো এখনও বিচুলি নিয়ে বিচুলির আলটা করতে হয়। তো এখনও নারকেলটা ছাড়াতে হবে, নারকেল কাটতে হবে, এখনও প্রচুর কাজ, জানো তো। তো দেখো আমি কচুর শাক নিয়ে নিয়েছি ওটা। তো এগুলো ধোয়া হয়ে গেছে। এবার মাছ এনেছি, মাছগুলো এবার ধুয়ে নেব, ধুয়ে রেখে আর নুন হলুদ মাখিয়ে রেখে দেব।
তো 3-4 রকম মাছ সবাই আনে, আমরা পারি না তাই 2 রকম এনেছি, এটা ইলিশ আর ওটা রুই। তো আর বছরে তাও রুই কাতলা আনা হয়েছিল, এবার আর অসুবিধার কারণে আনা হয়নি। তো দেখো আমি হাঁড়ি কলসি মালসা, আর এই মালসাটা আনা ডাল রাখতে হয় জানো তো মালসাতে, তো একটা নিয়ম আছে সব কিছুর। তো দেখো ওই হাঁড়িটাই ঠাকুরের ভাত রান্না করতে হয়, তাও আলো চালের ভাত রান্না করতে হয়। আর ঠাকুরের ভাত বাড়ানোর জন্য, ভাত বাড়ানো বলতে ঠাকুরকে ভাত দেওয়ার জন্য ওই হাঁড়ি থালা গ্লাস বাটি নিয়ে এসেছি। অনেকে কলার পাতায় দেয়, আর আমি কলার পাতায় দিই না, আমি থালা কিনে নিয়ে চলে এসেছি। তো দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, তারপরে আমি নারকেলটা কেটে দিয়েছি, আমি কুড়ে নিচ্ছি। নারকেলটা কোড়া হয়ে গেলে কিছু সবজি কাটবো, কেটে আবারও কটা বাসনপত্র রয়েছে মেজে নেবো। আর নারকেলটা খুব সুন্দর জানো তো, মানে দাম নিয়েছে ঠিক আছে, কিন্তু কোনো দিন আমি নারকেল কিনে খাইনি জানো তো। বাবার বাড়িতেও নারকেল গাছ ছিল, আবার শ্বশুর বাড়িতেও নারকেল গাছ আছে। তো এবার নারকেল গাছটা কেটে ফেলেছে, তবু অন্য গাছ আছে। তো শাশুড়ি বললো নারকেল নেই ওই জন্য। তো দেখো আমি কিছু সবজি কেটে চলে এসেছি। এবার হাঁড়িতে তো কালকের সকালে রান্নার, ঠিক আছে, এবার ওই ওই এঁটো বাসনে রাখতে নেই, তো আবার মাজা ঘষা করে আবার রান্না করতে হয় জানো তো। তো দেখো আমি আবার উনুন পাড়ে চলে এসেছি, গ্যাসেও করব উনুনেও করব। তো তাই ভাবলাম উনুনটা এবার পুজো করে নিই, পুজো করে নিয়ে তারপরে রান্না শুরু করব। আর এটা হচ্ছে ঠাকুরের ভাতের হাঁড়ি, তো এইটাই আমি ঠাকুরের ভাত রান্না করব। তো অন্যবার আমি বড় হাঁড়ি আনি, তো এবার ভেবেছি আমি ছোট্ট হাঁড়ি নেবো, কারণ বড় নিয়ে বা কী করবো, তো ওই জন্য ছোটো হাঁড়ি নিয়ে এসেছি এবার। তো দেখো আমি একটু পুজো করে নিলাম, তারপরে এবার কলসিতে জল তুলতে হয়, কি বলো তো, পুকুর টুকুর থেকে জলটা আনতে হয়। এবার নেই এখানে, তো কলের জলই নিয়েছি। তো তারপর দেখো আমি উনুনটা জ্বেলে নিচ্ছি। আর দেখো দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, এখন সন্ধ্যা 7টা বেজেও গেছে, আর এখনও আমি এই ফোনের ফ্ল্যাক্স জ্বালিয়ে রান্না করছি, ঠাকুরের রান্নাটা করে নিচ্ছি। কি বলো তো, আমি কখন বলেছি জানো আমার হাজব্যান্ডকে যে এখানে একটা লাইট টাঙিয়ে দিতে, আসলে এটা আমার নিচে, তো আমি গ্যাসে রান্না করবো ভেবেছিলাম, কিন্তু গ্যাস যদি শেষ হয়ে যায় আর অত রান্না, ওই জন্য আবার উনুনে করতে এসেছি। আর আমার শাশুড়ি বলছে এখানে করো না, ব্যাং ট্যাং লাফিয়ে পড়বে, এরকম করছে জানো তো। কি বলো তো, এখানে না করলেও হয় না, এবার অত রান্না গ্যাস যদি শেষ হয়ে যায় তখন তো আমার সেই এখানেই আসতে হবে। তো দেখো আলো চালটা আমি ধুয়ে দিয়ে দিচ্ছি, আর বারবার নিভে যাচ্ছে জানো তো উনুনটা। কি বলো তো, আমার আগে অনেক দিনের আগে মশাল টশাল ছিল, ওইসব নিয়ে চলে এসেছি, তাহলে আস্তে আস্তে জাল হবে। এবার একটু ভালোভাবে জ্বলছে, মশাল টশাল দিয়ে দিয়েছি, আর কঞ্চি টঞ্চি ছিল ওইসব নিয়ে এসে ভালো জ্বলছে জানো তো। তো আবার এই কলসিটা আবার উপরে নিয়ে যেতে হবে, আবার ভাতটা হয়ে গেলে জল ঢেলে আবার রেখে দিতে হবে। তো দেখো আমি আলু চালের ভাতটা রান্না করে উপরে নিয়ে চলে এসেছি। তো তারপরে আমি কিছু সবজি কেটে নেবো, আর সব কি বলো তো, সব চাকা চাকা করে কাটতে হয় জানো তো, মানে সে যাই হোক, পটল উচ্ছে মানে যেসব সবজি বলো সব চাকা চাকা করে কেটে রাখতে হয়। আর এর একবারেই ধুতে হয়, এই যে কেটে নিয়ে রেখে দিচ্ছি তারপর আবার ধুয়ে ধুয়ে নেবো সেটা না, এরকম থাকবে। আর কলার পাতার ওপরেই নুন হলুদ একটু মিশিয়ে দিতে হয়, দিয়ে এবার একসাথে আদা জিরে তারপরে সব রকম দিয়ে ওটা পেস্ট করে রেখে দিতে হয় জানো তো। তো দেখো আমি নিচে আবার চলে এসেছিলাম, এসে ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি, ভাতটা চাপিয়ে দিয়ে এসে আবার এগুলো কুটে নিচ্ছি। তো দেখো ওটা আদা জিরে আমি সব বেটে রেখেছি, এদিকে নারকেল কুড়ে ওদের নারকেল কেটে রেখেছি, বেগুন কেটে রেখেছি, কলা পেঁপে পটল কাঁকরোল উচ্ছে চিচিঙ্গে কুমড়ো সব কেটে রেখেছি, ভেন্ডি, আর এটা হবে চাল কুমড়ো চচ্চড়ি হবে, চালতার আচার হবে, কচুর শাক দিয়ে ওল দিয়ে তেঁতুল দিয়ে একটা ঠাকুরের তরকারি হবে, মানে আর কি চাটনি আর কি। তো দেখতে পাচ্ছ এই আমার কাটা হয়েছে, এখনও কটার নিচে নিয়ে গেছি, 17-18 রকম 19 রকম ভাজা করব, আবার তরকারি তো আছেই। আর যেসব মানে কেটে কেটে ভাজা হবে সেইগুলো থেকে একটা দুটো রেখে রেখে ওইগুলো দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। তো দেখো আমি এবার পটল কটা ভেজে নিচ্ছি আগেই, এটা আমি নিচেই রান্না করছি। তো এবার মাছ কটা ভেজে নেবো,
আর কি বলো তো, এই যে এইগুলো ভাজা হবে, এই ভাজা আর যে তরকারি বেশি করতে হয় না, ওই একটা চচ্চড়ি করতে হয়, যে চাল কুমড়ো চচ্চড়িটা, ওইটা দিয়ে করতে হয়। আর ওই চালতাটা না সব ইয়েতে দিতে হয়, সব তরকারি ভাজাতে দিতে হয়, তাহলে ওটা নষ্ট হয় না। আর পরের দিন সকালে ওটা উনুনে রান্না করতে উনুনে পুজো করতে হবে, তারপরে ভাতের হাঁড়িতে পুজো করতে হবে, তারপরে ঠাকুরকে পান্তা ভাত আবার বাড়তে হবে, বেড়ে ঠাকুরকে পুজো দিতে হবে সকালে। দেখো আমি সব মশলা টশলা নিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই মশলা কি বলো তো, সুন্দর একটা সেন্ট, জানো তো। মানে এই যে ভাজা ভাজা করে, মানে পেস্ট করে সবটাতে মাখাতে হয়। নুন, হলুদ, সর্ষে, জিরে, মৌরি, আদা, সব রকম দিয়ে, আরও তো আছে, তো এগুলো দিয়ে আর কি করতে হয় জানো তো। আমি যেটুকুনো পারি বলতে, আমার বাবার বাড়ির ওদিকে তো নেই, এবার আমার শাশুড়ি যা শিখিয়ে দিয়েছে, শ্বশুরবাড়ি যেটা নিয়ম সেটা করি। আমার বাবার বাড়ির ওখানে রান্না পুজো নেই, তো ওই জন্য আমি এবার বাবাকে আসতে বলেছিলাম, তো আসবে না। তো আমার ভাইয়ের বউ এসছে, তো আমার আমাদের বাড়ির পাশেই তার বাবার বাড়ি, তো আমার ভাই নিতে আসবে, তো ওই জন্য আমি ভেবেছি যে কিছু আমি পাঠিয়ে দেবো বাবার জন্য, জানো তো। আর এগুলো পরের দিন সারাদিন, মানে সারাটা দিন পান্তা আর ওই ভাজা খেতে হয়, জানো তো। এবার আমাদের 2জন মানুষ, আর শাশুড়িদের একটু দিয়ে আসি, শাশুড়ি শ্বশুর আছে। এবার আমার যা আছে, যাদের সাথে কথা হয় না, শ্বশুর শাশুড়ির সাথে একটু কথা হয়, তো ওদেরকে একটু দিয়ে আসি। তো তাও ওরা খায় না বেশি, অল্প করে দিয়ে আসি। এবার সবাই বলবে যে অত 18-17 রকম করার কোনো দরকার পড়ে না, অল্প অল্প করে 2-1টা করে ভাজলেই হয়। আমি বলি না, আমি প্রথম থেকে করে আসছি, আমি সেটাই করবো, নষ্ট হবে। কিন্তু জানো তো, প্রত্যেক বছরই নষ্ট হয়। দেখো আমি ওপরে চলে এসেছি, আমার নিচে আমার হাজব্যান্ড করছে, অনেক রাত হয়ে গেছে, এখন 12টা বাজে। এবার 12টা বাজে, এখনও 7-8 রকম আছে, জানো তো। মানে রাত